কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী সিদ্ধান্ত, ঔষধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা। কয়েক হাজার জনতা নিয়ে বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এই মিছিল ও সভা বলে জানিয়েছেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল। একাধারে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুভাষিস বটব্যাল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে ধান্দাবাজ, চিটিংবাজ এবং ভোট পিপাসু বলে আখ্যায়িত করেন এই প্রতিবাদ মিছিল ও সভা থেকে। অন্যদিকে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে সৌমিত্র খাঁকে বিভিন্নভাবে দোষারোপ করেন। তিনি বলেন, সৌমিত্র খাঁ টাকা বিলিয়ে দিয়ে ভোট নেয়। চলুন আজকের প্রতিবাদ মিছিল ও সভা নিয়ে কি বললেন ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল, শুনব বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। দেখুন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে 4 এবং 5 ব্লকে এবং ওয়ার্ডে বিজেপি সরকারের যে ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের ব্লকে ব্লকে মিছিল এবং প্রতিবাদ সভা করতে বলছিল। দিদির নির্দেশে আমরা সেই প্রতিবাদ সভা এবং মিছিল করলাম। প্রায় 700-র অধিক ওষুধের দাম কেন্দ্রের সরকার যেভাবে বৃদ্ধি করেছে, তাতে করে মানুষের জীবনযাপনে নাবিশ্বাস উঠেছে। 15 লক্ষ টাকা পায়নি, বিনা পয়সায় গ্যাস কিন্তু পায়নি, 100 দিনের কাজ বন্ধ। যেখানে দিদি লক্ষ্মী ভান্ডার দিয়ে, বিনা পয়সায় রেশন দিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান দিয়ে আজকে মানুষকে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করছেন, সেখানে জীবনদায়ী ওষুধের, যেমন কি হার্টের ওষুধ, সুগার প্রেসারের ওষুধ, জ্বরের ওষুধ, এই সমস্ত যেগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধ, সেগুলো প্রায় ডবল দাম বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে মানুষকে আমরা বুঝেছি যে এই বিজেপি সরকার এরা মানুষের নয়, এরা কিন্তু আম্বানি আদানিদের সরকার। তাই এদের থেকে দূরে থাকতে হবে। নেত্রীর বার্তা আমরা মানুষের কাছে তুলে ধরেছি। গতকাল আমরা যখন দেখলাম যে প্রায় 26,000 শিক্ষক বাতিল হয়ে গেল, তখন রাজ্যের বিরোধী দলীয় নেতা তিনি বলছেন জোর ধরা পড়েছে, কিন্তু বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী তিনিও তো তৃণমূল কংগ্রেসে ছিলেন, কি বলবেন? 2016 সালে প্যানেলকে বাতিল করেছে মহামান্য আদালত। মহামান্য আদালতের উপর আমার কোনো কথা বলা চলে না। বিচার ব্যবস্থার প্রতি যত্নশীল হতে হবে। আমাদের নেত্রী বা নেতারা সেই কথাই শিখিয়েছেন। 2016 সালে পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি ছিলেন শিশির অধিকারী, মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূলের, ওর ভাই ছিলেন এমপি। সব চাইতে বেশি বাদ গেছে 1500-র উপর অধিক শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলা। সেখানে আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে সেই বিষয়ে শুভেন্দুবাবু তৎকালীন কেন একবারও প্রতিবাদ করেননি? তাহলে তিনি কি সেই সময় যুক্ত ছিলেন? সেটাই জিজ্ঞাসা। এবং এই বিচার আগামী দিনে কিন্তু হবে, এবং দেখতে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিক্ষক বা যারা গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকের পাশে আমাদের সরকার আছে, আমাদের মুখ্যমন্ত্রী আছে। ওদের নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা মুখ্যমন্ত্রী করবেন। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো কাজে ফেল হয়নি। তিনি সব যেটা কথা দিয়েছেন সেটা মাথায় রেখেছেন। শুধু দেখতে থাকুন। যতই চেষ্টা করুক যে এই সরকারকে কলুষিত করার, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় 200-র বেশি অধিক আসনে জয়লাভ করবে। বিজেপির বিরোধী দলনেতার পদও থাকবেন, এটা বলে দিলাম, মেনে নেবেন কথাটা। আমরা শুনছিলাম যে আপনারা বলছিলেন বিষ্ণুপুরের সাংসদ, বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ, তিনি নাকি টাকা বিলিয়ে ভোট করিয়ে নিচ্ছেন, সেই সম্পর্কে কি বলবেন? আচ্ছা, সৌমিত্র খাঁ দুবারের বিজেপির সাংসদ, তিনি বলুন তার উন্নয়ন কি আছে? কবার মানুষের পাশে এসছে, কবার মানুষের বিপদে দাঁড়িয়েছে? আজকে কোন ঘটনার সঙ্গে মানুষের সঙ্গে যুক্ত আছে? মানুষের বিপদ আপদে তাকে পায় না, সে দিল্লি পড়ে থাকে। ভোটের সময় এসে ডিএমএসপি কে গালিগালাজ করে, থানা ঘেরাও করে, একে গালিগালাজ করে, আর এদিক ওদিক পয়সা ছড়িয়ে ভোটে দুবার একবার জিতা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। মার্জিন কমতে থাকছে। তৃণমূলের যখন ছিল তাই 2 লাখ অধিক ভোটে জিতেছিল, বিজেপিতে গেল 70,000 ভোটে জিতেছে। আজকে ভোটে জিতেছে কত? 5,500। একটা লোকসভায় 5,500 ভোট কিছু নয়। এটা সৌমিত্র খাঁ জিতেনি, আমাদের ত্রুটির জন্য আমরা হেরেছি। আগামী দিনে ওকে যোগ্য জবাব দেবো। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু এবং তার অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা বলছেন যে ওয়াকফ যে বিল আনা হয়েছে সেটা মুসলিমদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, কি বলবেন? বিজেপি সরকার কত মুসলিমদের দলদ করে সেটা আপনারা সবাই জানেন। এদের ফার্স্ট ইস্যু হচ্ছে এরা পশ্চিমবাংলায় কি নিয়ে রাজনীতি করছে। আমি হিন্দু ধর্মের ছেলে, কিন্তু আমার শিক্ষা আছে,
আমি পড়াশোনা করেছি, কারণ রাজনীতিতে ধর্মকে আনতে নেই। ধর্ম যে যার উৎসব সবার। আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি একটি মুসলিম ছেলেও সে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, একজন খ্রিস্টান ছেলে সে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ধর্মকে ছোট বা বড় করে দেখার উচিত নয়। আপনি কোরআন পড়ুন, যদি মন দিয়ে পড়েন ধর্মের সারবস্তু এক, যদি রামায়ণ পড়েন ধর্মের সারবস্তু এক। নদী যেমন সমুদ্রে গিয়ে মেশে, সমস্ত ধর্মও কিন্তু এক জায়গায় মেশে। এটা কিন্তু এর কোনো বিকল্প নেই। তাই আমি বলবো এইসব নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহরা বলুন, এদের হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকা, মানুষের উন্নয়নের কোনো ব্যাপার নেই। আর দাঙ্গা লাগানো, যেমন গুজরাটে করেছেন, পশ্চিমবাংলায় লাগাতে চাইছেন। তাদেরকে চিন্তা ভাবনার করার কোনো দরকার নেই। আমরা একটাই করবো, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আছেন, আপনারা চিন্তা করবেন না, নিশ্চয়ই কিছু বিকল্প ব্যবস্থা তিনি করে দেবেন। আমার নাম কৌশিক বটব্যাল, আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।